আচ্ছা, ভাবো তো, যদি সাধারণ ব্রেড দিয়েই বানানো যায় রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি বিফ রোল। আজ আমরা শিখব কিভাবে সহজে কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় মজাদার বিফ রোল ব্রেড, যা তোমরা বাসা খুব কম সময়ে বানাতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মামুদাস কিচেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিফ রোল ব্রেড। দেরি না করে চলো শুরু করে দিই। প্রথমে একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিব, পেঁয়াজ দিব 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট দিব 1 চা চামচ, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। বন্ধুরা, দেখো আমি গরুর মাংসগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। সুন্দর করে নেড়ে চেড়ে নিব। 1 কাপ পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব বন্ধুরা। এরপর ঢেকে দিব 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। ঢাকনি উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিব। আমি গাজরকে কিউব কিউব করে কেটে রেখেছি, পেঁয়াজও এখানে সব কিছু কিউব করে কাটা হবে। মরিচ, কাঁচামরিচ দিয়েছি 1 চা চামচ। এবার আমি গোলমরিচ গুঁড়ো দিব 1 চা চামচ। সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাগুলো। আমি আরও 1 কাপ পানি দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি এটাকে গ্রেভি রাখার জন্য হাফ কাপ পানির ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ঢেলে দিব। দেখো কি সুন্দর গ্রেভি হয়ে এসেছে জিনিসটা। আমার পুরা সম্পূর্ণ গ্রেভি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি। দেখো আমি পাউরুটিগুলির সাইড চারিদিকে কেটে নিয়েছি বন্ধুরা। তারপর পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানির থেকে উঠিয়ে একটু চাপ দিয়ে পানিটা ফেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পানি থালের প্লেটের ভিতরে পানির ভিতরে চুবিয়ে নিব সুন্দর করে ব্রেডগুলোকে এপিট ওপিট সুন্দর করে। এরপর কি করব দেখো, এই হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিব। বাড়তি যে পানিটা আছে ওটা সুন্দর করে চাপ দিয়ে পানিটা ফেলে দিব বন্ধুরা। এভাবে আমি প্রতিটা পাউরুটি রেডি করে নিব পিস। প্রতিটা পাউরুটির পিস এভাবে আমি রেডি করে নিব বন্ধুরা। দেখো এভাবে চেপে আমি পানিটা বের করে ফেলবো। সুন্দর করে এভাবে চেপে চেপে একটু মেলে নিব। এবার আমি পুরটা দিয়ে দিব। এবার আমি বার্নিং করে ফেলবো সুন্দর করে, গোল করে রোল করে সুন্দর করে এটাকে রোল করে ফেলবো ঘুরিয়ে ঘুরিয়ে। দেখছো বন্ধুরা কত সুন্দর নাইস হয়েছে জিনিসটা। আমি প্রতিটা পাউরুটির পিসকে এভাবে করে নিব বন্ধুরা। দেখো এই যে আমার করা হয়ে গিয়েছে বন্ধুরা। আমরা প্রতিটা পাউরুটিকে এভাবে রোল আকারে করে নিব, ঠিক আছে। ঘুরিয়ে প্রথমে আমরা ডিমের গোলাতে সুন্দর করে এটাকে চুবিয়ে নিব। এরপর আমরা ব্রেডক্রামে সুন্দর করে ঘুরিয়ে লাগিয়ে নিব রোলের গায়ে। পুরা ব্রেডক্রামটা 85 রেখেছি বন্ধুরা। এভাবে আমরা প্রতিটা রোল রেডি করে নিব, ঠিক আছে। রোল যদি কোনো সমস্যা থাকে একটু পানি লাগিয়ে নিলেই হবে। ছেড়ে দিব, মিডিয়াম আছে, লেগে যাবে, কোনো অসুবিধা নাই। এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে। তারপর ওই যে নাইস লাগতেছে দেখা যাচ্ছে, ওখানে ভিতরে আমি কিছু ব্রেডক্রাম ঢুকিয়ে দিব, তাহলে আর পুরটা বের হবে না। দুই দিকে মুখে একটু একটু কী করব, ব্রেডক্রাম লাগিয়ে নিব, ঠিক আছে। এই দেখো ভিতরের দিকে ব্রেডক্রামটা ঢুকিয়ে দিচ্ছি কেন, তাহলে আমরা ভাজার সময় পুরটা বের হবে না, ঠিক আছে। আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব লাগানো হয়ে গিয়েছে, সব রেডি হয়ে গিয়েছে একদম সুন্দরভাবে। দেখো দেখো কত সুন্দর লাগতেছে। ব্রেডক্রামটা এত সুন্দর করে লাগিয়েছি আমি। এভাবে আমরা
ভেজে নিব চারটি চারটি করে। এ পিঠ ও পিঠ সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে বলে আমরা দেখো বন্ধুরা আমার হয়ে গিয়েছে। আমি একটা একটা করে সব নামিয়ে ফেলবো। এই ছিল আমার আজকের সহজ কিন্তু চমৎকার বিফ রোল ব্রেড রেসিপি। বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পেজটি অবশ্যই ফলো করে দিবে। আসসালামু আলাইকুম।